গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নিউ একটা রেসিপি নিয়ে। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরম বেগুন ভাজা হলে একদমই জমে যাবে। তো তার জন্য দেখুন আমি একটা রকম বেগুন নিয়ে নিয়েছি, বড় সাইজের। বেগুনটা কচি, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন আমি মুখটা কেটে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তো মুখটা কেটে এবার আমি গোল গোল করে পিস করে নেবো। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও করতে পারেন, যেহেতু বেগুনটা অনেকটাই বড়, লম্বা করে ভাজলে ভালো হবে না, তার জন্য আমি গোল গোল করে পিস করে নিচ্ছি। তো কে কে আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। তো তার জন্য দেখুন আমি ভালোভাবে বেগুনটাকে বাদ দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো বেগুনটা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর, একদমই ফ্রেশ। তো আমি একটা প্লেটে ভালোভাবে ধুয়ে বেগুনগুলোকে এরমভাবে তুলে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমি গোল গোল করে পিস করে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি এবার ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি। তো কে কীরকমভাবে বেগুন ভাজা করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি এরকমভাবে বেগুন ভাজা করি, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি বেগুনটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা করিনি, মিডিয়াম পজিশানে রেখে দিয়েছি। তো ওপর থেকে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি, খুব বেশি দেবো না এখানে। তো আপনাদেরও যেরকম পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়া পাউডার ওপর থেকে। আপনারা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন, কিন্তু এটা সিম্পলি খেতে বেশি ভালো লাগে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা, যাতে দেখতে একটু ভালো লাগে, লাল লাল হয়, কিন্তু ঝাল হবে না অত, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তো দেখুন আমি এরকমভাবে পুরো দুধ পিঠটায় মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে দু পিঠটায় ভালোভাবে মশলাটা মাখানো হয়ে যায়। তো আমি এটাকে একটু রেস্টের জন্য রাখবো, একটা প্লেটে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তো দেখুন আমি 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে, লবণ দেওয়ার কারণে একটু ভিজে ভিজে হয়ে গেছে, আরও মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো দেখুন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেসন। এটা হচ্ছে সিক্রেট। বেগুন ভাজা অনেক ধরনের হয়, কিন্তু বেগুন ভাজা একটুখানি পরেই ঠান্ডা হয়ে যায়, তখন আর মুচমুচে থাকে না। তো আপনারা এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বেগুন ভাজা করবেন, দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। তো কে এরকমভাবে বেগুন ভাজা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না জেনে থাকেন অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে অনেকক্ষণ মুচমুচে ছিল কি না। তো দু পিঠটায় দেখুন আমি সমানভাবে শুকনো বেসন দিয়ে দিচ্ছি, ভালোভাবে বেসনটা দিয়ে ভালোভাবে কোট করে দিচ্ছি, যাতে মশলাটা না খুলে আসে। তো দু পিঠটায় দেখুন আমি উল্টে পাল্টে শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা ভালোভাবে ধুয়ে আমি এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি, প্যানটা ভালোভাবে গরম হওয়ার জন্য। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলে ভাজাটা একটু বেশি ভালো লাগে, সরিষার তেলে একটু ঝাঁঝ হয়। তো তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে সব জায়গায় তেলটা যায়। তো বেগুনগুলো দেখুন আমি একটা একটা করে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখার চেষ্টা করবেন, নাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে, যেহেতু এটা শুকনো বেসন দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। তো দেখুন একটা একটা করে সমস্ত বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এবার একটু ঢাকনা চাপা দিয়ে সাইড থেকে একটু তেল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো এরকম বেসন দেওয়ার কারণে তেলটা কিন্তু কমই লাগে, নাহলে বেগুন ভাজায় অনেকটাই তেল লাগে, কিন্তু এরকমভাবে আপনি বানিয়ে দেখবেন তেলটা অনেকটাই কম লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে, মুচমুচে হবে। তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এরকম অনেকেই আছে যে বেগুন ভাজায় বেশি তেল লাগে বলে তারা খেতে চায় না, কিন্তু এইরকমভাবে বানিয়ে দেখবেন তেলটা কিন্তু কম দিয়ে বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো সাইড থেকে আমি আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে আমি আর এক পিঠটা ভালোভাবে আমি সেদ্ধ করে নেবো, তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি আপনাদের ঘরে, দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাচ্ছে আর অল্প তেলে ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। তো দেখুন আরও টেস্টি করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু সাদা তিল দিয়ে যদি বেগুন ভাজা হয় খুবই সুন্দর লাগবে, স্বাদটা একদমই ভুলার মতো নয়। তো আপনারা এরকম ভাবে বেগুন ভাজেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এরকমভাবে ভাজা করি, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন এক পিঠটা আমি দিয়ে দিচ্ছি সাদা তিলটা,
একটু ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর আরেক পিঠটাও আমি কিন্তু দিয়ে দেবো এভাবে। তো দেখুন আমি আর এরকমভাবে হাতায় করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তিলগুলো উঠে না আসে। এরকমভাবে চেপে চেপে দিলে কি তিলগুলো বসে যাবে বেগুন ভাজার মধ্যে। দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার ছিল, খুবই ভালো লাগবে। তো এরকমভাবে আমি সমস্ত বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো এই পিঠটাও আমি ওপর থেকে সাদা তিলগুলো ছড়িয়ে দিচ্ছি। তো আমি আরেকটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। নিচে কিন্তু তেলটা এখনও পড়ে আছে। এইভাবে বেসন দিয়ে একবার আপনি বেগুন ভাজা করে দেখুন, খুবই সুন্দর লাগবে। অল্প তেলে একদমই মুচমুচে করে বেগুন ভাজা হয়ে যাবে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর জানাবেন।